এখন আমরা আওয়ার রানঅ্যাওয়ে কাইট তার ইউনিট 2টা করব। শুরু করা যাক। It is always lovely on the big half moon in summer. It is always lovely on the big half moon in summer. গরমকালে সবসময় বিগ হাফ মুনে খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। আইল্যান্ড তো, দ্বীপগুলো গরমকালে খালি হাওয়া বয় সমুদ্র থেকে, খুব মনোরম, খুব ভালো। When it is fine, যখন আবহাওয়া পরিষ্কার থাকে, the harbor is blue and calm. হ্যাঁ, যে জাহাজ পোত যেটা আছে, হ্যাঁ, যেখানে জাহাজ এসে দাঁড়ায় তাকে হারবার বলে। হ্যাঁ, সেই জায়গাটা জলটা, যেমন এখানে ডায়মন্ড হারবার আছে। হ্যাঁ, হারবার মানে যেখানে সমুদ্র নদীতে এসে মেশে, যেখানে জাহাজ এসে থামে। is blue and calm with little wind and ripples. জলটা ছিল নীল এবং শান্ত, খুব হাওয়া খুব দিত না, আর কোনো ঢেউও ছিল না। Every summer we had some hobby. প্রতি গরমকালে আমরা কিছু না কিছু একটা খেলা খেলতাম, কোনো হবি ছিল, আমরা কোনো খেলা খেলতাম। শখ, হ্যাঁ, একটা না একটা কিছু নিয়ে মেতে থাকতাম, হবি তাকেই বলে। প্রতি বছর যে একই জিনিস করবো তা না, এক একটা গরমকালে এক একটা জিনিস নিয়ে আমরা মেতে থাকতাম, সেটাকে নিয়ে হ্যাবিট, হবি বলছি। এটা কোনো অসুবিধা নেই, প্রেজেন্ট টেন্সে আছে। It is always lovely on the big half moon in summer. সামারে বিগ হাফ মুন খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে, হ্যাঁ, আনন্দকর। When it is fine, it is মানে ওয়েদার। When it is fine, the harbor, হ্যাঁ, পোতাশ্রয়, যেখানে is blue and calm with little wind and ripples. খুব কমই হাওয়া দিত, হাওয়া কমই বইতো আর ঢেউও কম। Every summer we had some hobby. প্রতি গরমের সময় আমরা কিছু না কিছু নিয়ে মেতে থাকতাম, কিছু না কিছু জিনিস নিয়ে মেতে থাকতাম। The last summer, before Dick and Mimi came, we were crazy about kites. ডিক এবং মিমি আসার আগের গরমকালটায়, যখন ওরা আসলো তার আগে, যখন ওরা এলো তার আগের যে গরমকালটা, we were crazy about kites. বললাম না, এক একটা সময়, এক একটা বছরে এক একটা জিনিস নিয়ে ওরা মেতে থাকে। ওই বছরে কি নিয়েছিল? ওই বছরে ঘুড়ি নিয়ে মেতেছিল। ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা ঘুড়ি নিয়ে মেতে উঠি। A boy on the mainland showed Claude how to make them. সেই কারণ কি করে করলাম, কেন ক্রেজি হলাম? মূল ভূখণ্ডে একটা ছেলে ক্লদকে শিখিয়ে দিয়েছিল কি করে ঘুড়ি বানাতে হয়। A boy on the mainland showed Claude how to make them. মূল ভূখণ্ডের একটা ছেলে ক্লদকে দেখিয়ে দিয়েছিল কি করে ঘুড়ি বানাতে হয়। তাহলে যে সময় ডিক এবং মিমি এলো তার আগের গরমকালে আমি আর ক্লদ মেতে উঠলাম ঘুড়ি নিয়ে। হ্যাঁ, ঘুড়ি নিয়ে পাগল হয়ে উঠলাম। এক একটা বছরে এক একটা জিনিস নিয়ে হতো আর কি। তোমাদের হয় না এক এক সময় এক একটা খেলা নিয়ে মেতে ওঠো? কোনো সময় ক্রিকেট, কোনো সময় হকি, ফুটবল, তাই না? এরা সেরকম ওই বছরটায় ওরা ঘুড়ি নিয়ে মেতে উঠেছে। মেনল্যান্ডের একটা ছেলে ক্লদকে দেখিয়ে দিয়েছিল কি করে ঘুড়ি বানাতে হয়। একবার পড়ে যাক, সেই ইংরাজিটা পড়ো। The last summer, before Dick and Mimi came, we were crazy about kites. A boy on the mainland showed Claude how to make them. Back on the island, we made plenty of kites.
দ্বীপে ফিরে এসে আমরা অনেক ঘুড়ি তৈরি করলাম। ক্লথ উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড। ক্লথ করবে কি, ঘুরে, হ্যাঁ, লাইট হাউসটা অন্য পাশ দিয়ে ঘুরে দ্বীপটার অন্য প্রান্তে চলে যাবে। অ্যান্ড উই উড প্লে shipwrecked mariners signaling to each other with kites। আর আমরা খেলবো, কি খেলা খেলবো? জাহাজ, shipwrecked mariners। মেরিনার্স, মেরিন মানে সমুদ্র, যারা সমুদ্রে যায় তাদের বলে মেরিনার্স, নাবিক। হ্যাঁ, মেরিন থেকে এসছে মেরিনার্স। মেরিন হচ্ছে সমুদ্র, MARINE, মেরিন, মেরিন থেকে মেরিনার। শিপরেক্ট মানে জাহাজ ভেঙে নাবিকেরা। অনেক সময় জাহাজ ভেঙে যেত, তখন তো কাঠের জাহাজ ছিল, জাহাজ ভেঙে গেলে নাবিকেরা ভাসতে ভাসতে কোন দ্বীপে আসতো, তখন যেন ওরা একজন আরেকজনকে সিগন্যাল দিত, ঘুড়ি ওড়াত। এইরকম করে এই খেলাটাই আমরা খেলতাম। আগে যেমন পাইরেট কেপ খেলছিল, তো এই বছর একটা নতুন খেলা আবিষ্কার করেছে। ক্লথ ঘুরে ঘুরে দ্বীপের অন্য প্রান্তে চলে যাবে, তো দুজনে ঘুড়ি ওড়াবে, দিয়ে সিগন্যাল দেবে। ঠিক যেন অনেকটা যেন নৌক জাহাজ ভাঙা নাবিকরা যেমন একজন আরেকজনকে সিগন্যাল দেয়, ঠিক সেই রকম ওরা খেলাটা খেলত। তোমরা যেমন খেলো না চোর পুলিশ, হ্যাঁ, কুমির ডাঙা, ও কুমির তো জলকে নেমেছি, বলো না, সেরকম। Back on the island we made plenty of kites। দ্বীপে ফিরে এসে আমরা অনেক ঘুড়ি তৈরি করলাম। Cloth would go around to the other side of the island। ক্লথ অন্যদিকে দ্বীপের অন্য প্রান্তে চলে যাবে, খুব একটা বড় দ্বীপ ছিল না। And we would play shipwrecked। shipwrecked মানে, শিপ মানে জাহাজ, wrecked মানে ভাঙা, হ্যাঁ, wrecked, shipwreck জাহাজ ভাঙা, জাহাজ ভাঙা নাবিক। তবে জাহাজ ভেঙে গেছে, সেই ভাঙা জাহাজের নাবিকেরা যেন একজন আরেকজনকে সিগন্যাল দিচ্ছে, ইশারা করছে, তা আমি কোথায় আছি, ঘুড়ি দিয়ে। হ্যাঁ, ঠিক সেরকম খেলাটা আমরা খেলব। We had a kite that was big and covered with lovely red paper। আমাদের একটা ঘুড়ি ছিল যেটা খুব বড়, আর কভার, সেটা ঢাকা ছিল। হ্যাঁ, কি করে ঘুড়ি তৈরি করা হয়েছিল? কভার্ড উইথ লাভলি রেড পেপার, লাল কাপড় দিয়ে, কাগজ দিয়ে এটা ঢাকা ছিল, তৈরি করা হয়েছে। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট। আমরা ছোট ছোট, আমার পাওয়া যায় না পাতলা পাতলা ধাতুর তৈরি তারা, দেখেছো না তোমরা? অনেক সময় ক্রিসমাস ট্রিতে লাগানো হয়, হ্যাঁ, ছোট ছোট পাতলা পাতলা সেই টিনসেল স্টার্স, সেরকম সোনালি টিনসেল পাতলা পাতলা স্টার আমরা ঘুড়িটার উপরে ছাপকে দিলাম, আঠা লাগিয়ে দিলাম। অ্যান্ড হ্যাড রিটন আওয়ার নেমস ফুল অন ইট। ঘুড়িটার উপরে আমরা নিজেদের নাম লিখলাম। কি নাম? ক্লথ লেতে অ্যান্ড ফিলিপা লেতে, বিগ হাফ মুন লাইট হাউস। নাম এবং ঠিকানা দিলাম, ক্লথ লেতে অ্যান্ড ফিলিপা লেতে। তো ঘুড়িটা কেমন ছিল? লাল কাগজের ঘুড়ি ছিল, তার উপরে কি ছিল? সোনালি রঙের, হ্যাঁ, ছোট ছোট ধাতু তারা, হ্যাঁ, টিনসেল, ছোট ছোট টিনের তৈরি পাওয়া যায় না, তোমরা লাগাও, হ্যাঁ, তোমরা দেখেছো এরকম, তোমরাও খেলো এইসব নিয়ে মাঝে মাঝে। তাহলে একবার পড়ে যাক। উই হ্যাড আ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার। উই পেস্টেড গোল্ড tinsel stars all over it and had written our names full on it। কি নাম ছিল? ক্লথ লেতে অ্যান্ড ফিলিপা লেতে, বিগ হাফ মুন লাইট। তার লেখিকার নাম, যিনি বর্ণনা করছেন, তার নাম এতক্ষণে পাওয়া গেল, তার নাম হচ্ছে ফিলিপা। উই হ্যাড এ কাইট, আমাদের ছিল একটা ঘুড়ি, পেস্টেড, হ্যাঁ, আঠা দিয়ে পেস্ট করেছিলাম আর কি। had written, past perfect tense, past perfect tense। One day there was a grand wind for kite flying। একদিন খুব ভালো হাওয়া দিচ্ছে,
তোমরা জানো ঘুড়ি ওড়াতে হাওয়া লাগে, যেদিন ভালো হাওয়া থাকে সেদিন ঘুড়ি উপরে উঠে যায়, আর যেদিন হাওয়া থাকে না, কোনো হাওয়া বইছে না, তখন ঘুড়ি উঠতে চায় না, খালি টঙ্কার দিতে লাগে, টঙ্কে টঙ্কে কত দূর ওঠানো যায়, হাওয়া নেই, তো বলে আজ হাওয়া নেই, ঘুড়ি ওড়ানো যাচ্ছে না। সেই দিনকে একদিন খুব ভালো হাওয়া ছিল, ঘুড়ি ওড়ানোর পক্ষে খুব ভালো। তোমরা দেখেছো ঘুড়ি উড়িয়েছো তো? হ্যাঁ, কোন সময় ওড়াও? শীতকালে না বিশ্বকর্মা পুজোয়? দুবারই। হ্যাঁ, যেদিন হাওয়া থাকে তখন ঘুড়িটা তাড়াতাড়ি ওঠে। I am not sure how it happened. আমি জানি না, আমি ঠিক নিশ্চিত নই কি করে ঘটলো। But as I was bringing the kite from the house, আমি যখন ঘুড়িটাকে বাড়ির থেকে নিয়ে আসছিলাম, I tripped and fell over the rocks. আমি জানি না কি করে ঘটলো, কিন্তু আমি যখন ঘুড়িটা বাড়ির থেকে নিয়ে আসছিলাম, হ্যাঁ, তখন পাথরের উপর আমি পা পিছলে পড়ে গেলাম, কিছুতে হোঁচট খেয়ে পড়ে গেলাম, কোনো কিছুতে হোঁচট খেয়ে পড়ে গেলাম অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, এবং পাথরের উপর পড়লাম। মাই এলবো, আমার কনুই, ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল। আমার কনুইটা কি করলো, পড়লাম, সামলাতে পারলাম না, আমার কনুইটা সোজাসুজি ঘুড়ির মধ্যে দিয়ে চলে গেল, ফেসে গেল। হ্যাঁ, ঘুড়িটা ফেসে গেল, মাঝখান দিয়ে গর্ত হয়ে গেল, কনুইটা ঘুড়ির মাঝখান দিয়ে চলে গেল। তার আগে পড়ে যায়, one day there was a grand wind for kite flying. ঘুড়ি ওড়ানোর পক্ষে খুব ভালো হাওয়া দিচ্ছিল, জোরালো হাওয়া দিচ্ছিল। I am not sure how it happened. আমি জানতে নিশ্চিত নই কি করে এটা ঘটলো। But as I was bringing the kite from the house, আমি যখন ঘুড়িটা বাড়ি থেকে নিয়ে আসছিলাম, I tripped and fell over the rocks. আমার হোঁচট খেয়ে পড়লাম, একটা পাথরের উপর গিয়ে পড়লাম। My elbow went clear through the kite. আমার কনুইটা ঘুড়ির মধ্যে দিয়ে ফেসে গেল, হ্যাঁ, চলে গেল সোজাসুজি, মেকিং এ বিগ হোল, একটা বিরাট গর্ত। এটা পাস্ট টেন্স হচ্ছে আই অ্যাম নট শিওর, কি করে ঘটলো আমি জানলাম, এখন আমি জানি না কি করে ঘটলো। I was bringing, past continuous tense. I was bringing, past continuous tense. Trip, past tense. Trip মানে হোঁচট খেয়ে পড়া, আর একটা পি হয়েছে, তারপর ইডি যোগ হয়েছে। ফেল, ফল, ফেল, ফলেন। ওয়েন্ট, গো, ওয়েন্ট, গান। অসুবিধা নেই কিছু আর? We had to hurry to fix the kite if we wanted to send it up before the wind fell. আমাদের খুব তাড়াহুড়ো ছিল, ঘুড়িটাকে কি করে সারাই, হ্যাঁ, গর্তটা যে হয়ে গেছে, গর্তটা কি করে বন্ধ করি, কারণ বাতাস ছিল, বাতাস সবসময় থাকবে না, বাতাস আর থাকবে না তখন তো ঘুড়ি ওড়াতে পারবে না। আমি চাইছিলাম বাতাস থাকতে থাকতেই আমি যাতে ঘুড়িটা ওড়াতে পারি। একবার উপরে উঠে গেলে চিন্তা নেই, উপরে ওঠানো পর্যন্ত নিশ্চিন্ত, উপরে উঠে ঘোড়া হাওয়া পেয়ে যাবে। ওই জন্য আমার খুব তাড়াহুড়ো ছিল। তার আমাদের খুব তাড়াহুড়ো ছিল ঘুড়িটা ঠিক করার জন্য, কারণ হাওয়া পড়ে গেলে আর ঘুড়ি উঠবে না। যতক্ষণ হাওয়াটা থাকে আমার ঘুড়িটাকে উপরে উঠিয়ে দিতেই চাইছিলাম। We rushed into the lighthouse to get some paper. আমরা তখন ওই লাইট হাউসে দৌড়ে গেলাম কিছু পেপার পাওয়ার জন্য, কাগজ নেওয়ার জন্য। We knew there was no more red paper. আমরা জানতাম আর লাল কাগজ নেই। একবার পড়ো, we had to hurry to fix the kite if we wanted to send it up before the wind fell. আমাদের তাড়াহুড়ো ছিল, ঘুড়িটাকে আমাকে তাড়াতাড়ি বাতাস পড়ে যাওয়ার আগেই আমাকে ঘুড়িটাকে উপরে ওঠাতে হবে। ওই জন্য আমরা ঘুড়িটাকে সারাবার জন্য খুব ব্যস্ত হয়ে পড়লাম। We rushed into the lighthouse to get some paper. আমরা লাইট হাউসে দৌড়ে গেলাম কিছু কাগজ আনার জন্য। We knew there was no more red paper. আমরা জানতাম যা লাল কাগজ নেই।
উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, হাতের কাছে যা পেলাম সেটা আমরা নিয়ে নিলাম। দ্যাট কেম হ্যান্ডি মানে যেটা হাতের কাছে যা পেলাম সেটা আমরা নিয়ে নিলাম। কি সেটা না, অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম। অ্যান ওল্ড লেটার, কি পেলাম হাতের কাছে, কি পেলাম একটা পুরনো চিঠি, লাইং অন দ্য বুক কেস বইয়ের আলমারির ওপরে পেলাম আর কি। কোথায় না, ইন দ্য সিটিং রুম, বসার ঘরে যে বুক কেস থাকে, হ্যাঁ, যে বইয়ের তাক থাকে, তার উপর একটা চিঠি ছিল, আমরা সেটাই হাতের কাছে পেলাম, সেটাই নিয়ে নিলাম। আর খোঁজাখুঁজির দরকার নেই কি চিঠি না চিঠি, অত বাচ্চা মেয়ে তো, ছেলে মেয়ে তো। উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আমরা এই চিঠিটা দিয়েই ওই ফাটা জায়গাটা ছাড়িয়ে নিলাম, গর্তটা বুঝিয়ে নিলাম। এ শিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, চিঠিটার দুটো পাতা ছিল, তা দুদিকে একটা করে পাতা লাগালাম আঠা দিয়ে, আর তারপর সেটাকে আগুনে শুকিয়ে নিলাম। বড় গর্ত হয়েছিল, তা দুটো পাতা নিলাম, চিঠিটার দুটো পাতা ছিল, প্রতিদিকে একটা পাতা করে আটকালাম আঠা দিয়ে, আর এটাকে আগুনে শুকিয়ে নিলাম। তার আগে পড়ে যায়, উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, আমরা নিলাম প্রথম যেটা হাতের কাছে পেলাম সেই জিনিসটা আমরা নিয়ে নিলাম। কি না, অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম, বসার ঘরে একটা পুরনো চিঠি ছিল, সেটা আমরা হাতের কাছে পেলাম, সেটা আমরা নিয়ে নিলাম। সেটা দিয়ে ঘুড়িটা জোড়াবার কাজ শুরু করলাম। কি করে জোড়ালাম, উই প্যাচড দ্য কাইট আপ, আমরা ঘুড়িটা জোড়ালাম উইথ দ্য লেটার, চিঠিটা দিয়ে দুটো পাতা ছিল চিঠিটা, এক একটা পাতা এক এক দিকে আঠা দিয়ে লাগালাম, লাগিয়ে সেটাকে আগুনে শুকিয়ে নিলাম। এটা পুরো অসুবিধা কিছু নেই, সবে সোজা। টুক টেক থেকে এসছে টুক, কাম থেকে কেম, হ্যাঁ, ড্রাই থেকে ড্রাইড, প্যাচ থেকে প্যাচড। We started out and upwind the kite like a bird, আমরা ঘুড়ি ওড়াতে শুরু করলাম, আর পাখির মতো ঘুড়িটা উপরে উঠে গেল। The wind was glorious, হ্যাঁ, খুব ভালো, একদম খুব সুন্দর হাওয়া দিচ্ছে। গ্লোরি থেকে গ্লোরিয়াস, অ্যাকচুয়ালি বলতে চাইছি যে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। অ্যান্ড ইট শো, খুব জোরালো হাওয়া দিচ্ছে। অ্যান্ড ইট শো, এবং এটা যেন উড়ে গেল, হ্যাঁ, উঠতে উঠতে উঠতেই লাগলো, আকাশে উঠতেই লাগলো, উঁচুতে উঠতেই লাগলো, হ্যাঁ, অনেক উঁচুতে উঠতে লাগলো। শোর মানে অনেক উঁচুতে উঠতে লাগলো, হাওয়াতে অনেক উঁচুতে। তোমরা দেখেছো তো, খুব হাওয়া যখন খুব বেশি দেয়, ঘুড়ি যেন উপরে উঠতেই থাকে, উপরে উঠতেই থাকে, হাওয়াতে টেনে নিয়ে যায়। সেরকম এটা হাওয়াতে এটাকে আরো উঁচুতে টেনে নিয়ে যাচ্ছে। এত সুন্দর হাওয়া ছিল। অল অ্যাট ওয়ান্স স্ন্যাপ, হঠাৎ কাট করে কেটে গেল। কি হলো, যা, হ্যাঁ, যেন স্ন্যাপ, কাট কেটে গেল, হ্যাঁ, হয় না, হাত থেকে ছিটকে যায়, হ্যাঁ, কেউ কেটে দিল তা না, হাত থেকে যেন কেটে যায় কিছু একটা করে। And there was Claude standing with a bit of cord in his hand, looking foolish. ঘুড়িটা হাত থেকে উপড়ে গেছে, বলেন উপড়ে যাওয়া। হাওয়ার চোটে এমন, সুতো যদি শক্ত না হয়, হাওয়ার এত টান যে হাত থেকে সে উপড়ে যায়, হাত থেকে ছিঁড়ে যায়। হাত দিয়ে টেনে রাখতে চেষ্টা করি, হাতের কাছ থেকে সুতোটা কেটে যায়, উপড়ে যাওয়া বলে, তাই না? আমরা বলতাম উপড়ে যাওয়া, তোমরা কি বলো? উপড়ে গেল মানে কেউ কাটলো না, হাত থেকেই উপড়ে গেল, মানে হাতের কাছ থেকে সুতোটা ছিঁড়ে চলে গেল। ক্লদেরও তাই হয়েছিল, হাতের কাছে সুতোটা কেটে গেল, ঘুড়িটা উঠতে উঠতে চলে গেল, আর ক্লদের হাতে ওই সুতোটা পড়ে রইল। হ্যাঁ, ক্লদ দাঁড়িয়ে রইল হাতে সুতোটা নিয়ে, ঘুড়িতে উড়ে চলে গেছে। উপড়ে যাওয়া বলে, হাওয়ার টানে সুতোটা কেটে গেছে, ছিঁড়ে গেছে। লুকিং ফুলিশ, বোকার মতো হা করে তাকিয়ে আছে, ঘুড়ি গেছে উড়ে, ওর হাতে সুতো পড়ে যাচ্ছে। Our kite had sailed away over to the mainland. ততক্ষণে ঘুড়ি উড়ে এত উঁচুতে উড়েছিল, উড়তে উড়তে সমুদ্র পার হয়ে মেনল্যান্ডে কোথায় উড়ে গেল। হাওয়াতে অনেক উঁচুতে উঠেছিল ঘুড়িটা, অত হাওয়ার টানে সুতোর অত বেশি সুতোর টান, সুতোর একটা ওজন আছে না, অনেক উপরে যদি ওঠে, সুতোটা অনেক লম্বা সুতো, তার একটা ওজন আছে।
তার সঙ্গে হাওয়া দিচ্ছি, ওর হাত থেকে উপড়ে গেল, সুতোটা কেটে গেল, ঘুড়িটা উঠতে উঠতে মেনল্যান্ডে চলে গেল। We started out and up went the kite like a bird. The wind was glorious and it showed. All at once snap, and there was Claude standing with a bit of cord মানে সুতো, in his hand. পাখি পাখি সুতো, তোমার মাঞ্জা দাও না, মাঞ্জা দেওয়া সুতো যেরকম সেই রকম। Looking foolish. Our kite had sailed away over to the mainland. ঘুড়ি উঠতে উঠতে মেনল্যান্ডে চলে গেছে। Tinsel, strips of shiny material used for decoration. অ্যাক্টিভিটিস গুলো আমরা আলাদা করে দেখাবো। আপনার যদি ভালো লাগে আমাদের এই প্রোগ্রামটা, যদি মনে করেন এটা ছেলে মেয়েদের উপকারে লাগবে, তাহলে ইউটিউবে আমাদের চ্যানেল আলুর আলপেন সাবস্ক্রাইব করুন আর অন্যদেরও বলুন। যত বেশি ছাত্রছাত্রী দেখবে তাদের কাজে লাগলে আমাদের পরিশ্রম সার্থক হবে। আবার বলছি, আপনার যদি ভালো লাগে তাহলে ইউটিউবে আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।